আসসালামু আলাইকুম ভিউয়ার্স, 2024 সালে আইফোন 14 এর ক্যামেরা কিরকম পারফরমেন্স করে বা ভিডিও করতে হলে আইফোন 14 দিয়ে কিরকম ভিডিও আসবে, পুরো ভিডিওতে আজকে আপনাদেরকে আমি দেখাবো। গাইস, পুরো ভিডিওটি আপনারা দেখতে পাবেন আইফোন 14 দিয়ে। এই মুহূর্তে আমরা শুট করছি আইফোন 14 এর ব্যাক ক্যামেরা দিয়ে, মেন ক্যামেরা দিয়ে 4K 60 fps এ। আপনারা যদি এই ভিডিওটির একদম অ্যাকুরেট একটি পারফরমেন্স আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা মোবাইলের ইউটিউব থেকে একটু রেজলিউশনটা বাড়িয়ে দেখবেন। যাই হোক, এই মুহূর্তে আপনারা আইফোনের ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 fps এর ভিডিও দেখতে পাচ্ছেন এবং একটি এক্সটার্নাল মাইক দিয়ে আমি কথা বলছি। এছাড়াও ক্যামেরার পাশাপাশি আইফোনে যে ইনবিল্ড মাইক্রোফোন রয়েছে সেটি দিয়েও আমরা দেখবো যে কিরকম ভিডিও এবং অডিও কোয়ালিটি আসে। সো এটি হচ্ছে আইফোনের ব্যাক ক্যামেরা 4K 60 fps এবং মেন ক্যামেরা। এছাড়াও আমরা আলট্রা ওয়াইড ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা সব ক্যামেরা দিয়ে টেস্ট করব। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা রয়েছি আইফোনের সেলফি ক্যামেরাতে 4K 60 fps এ ভিডিও করছি এবং মাইক্রোফোন হিসেবে একটি এক্সটার্নাল মাইক রয়েছে। তো আমরা এটিকে এখন খুলে ফেলবো এবং দেখবো যে আইফোনের মেন যে মাইক্রোফোন রয়েছে সেটাতে কিরকম অডিও আসে। এই মুহূর্তে আমি কিন্তু মাইক্রোফোন খুলে ফেলেছি এবং আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটি সরাসরি আইফোন 14 দিয়ে ক্যাপচার করা। যাই হোক, এটি হলো আইফোন 14 এর ফ্রন্ট ক্যামেরা 60 fps 4K 60 fps এবং এটার মাইক্রোফোনের যে কোয়ালিটি সেটা আপনারা শুনতে পাচ্ছেন। তো এরপর আমরা সরাসরি চলে যাব ব্যাক ক্যামেরাতে এবং আলট্রা ওয়াইড ক্যামেরা, এছাড়াও সিনেমাটিক মোড রয়েছে সেটিও আপনাদেরকে একটু দেখিয়ে দেব। ভিউয়ার্স, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন 4K 60 fps আলট্রা ওয়াইড মোডে আমরা ভিডিও করছি। তো আলট্রা ওয়াইড থেকে আমরা সরাসরি আমাদের মেন সেন্সরে একটু শিফট করব। তো এটা হচ্ছে মেন সেন্সর, এরপরে এটা হচ্ছে আলট্রা ওয়াইড। তো দেখতে পাচ্ছেন বেশ ভালোই কিন্তু ভিডিও আসছে। আকাশটা অনেক পরিষ্কার, প্রচণ্ড রোদ আজকে। তো যাই হোক, ছাদ থেকে ভিডিও করছি। আমরা একটু ডাইনামিক রেঞ্জটা একটু টেস্ট করি। দেখতে পাচ্ছেন আমরা সূর্যের দিকে ক্যামেরা ধরেছি, তবুও কিন্তু আশেপাশে সবকিছু যথেষ্ট পরিষ্কার দেখা যাচ্ছে, স্পেশালি আকাশের মেঘগুলো খুব পরিষ্কার দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা, এটা হচ্ছে মেইন ক্যামেরা। তো গাইজ, আশা করি বুঝতে পারছেন যে 2024 সালে এসেও আইফোন 14 এর ক্যামেরা কতটা স্মুথ এবং সুন্দর, কোয়ালিটিফুল। এটা হচ্ছে আলট্রা ওয়াইড এবং এটা হচ্ছে মেন সেন্সর। তো এছাড়াও আমরা পাশাপাশি আমরা অ্যাকশন মোডে কিরকম ভিডিও হয় সেটিও আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে আমরা সিনেমাটিক মোডে ভিডিও করছি, যদিও সিনেমাটিক মোডে 4K 30 fps এর বেশি ভিডিও হয় না। তো এখানে আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে, সিনেমাটিক মোডে ভিডিও করতে হলে 4K তে 30 fps এ ভিডিও হবে। তো সেক্ষেত্রে ভিডিওর স্মুথনেসটা একটু কমে যাবে। যাই হোক, সিনেমাটিক মোডে আপনারা এই ধরনের ভিডিও পাবেন। এখন প্রচণ্ড রোদ, ছাদে আসি, এজন্য হয়তো বা ভিডিওটা একটু খারাপ লাগতে পারে, বাট সকাল টাইম বা বিকেল টাইমে ভিডিও অনেক সুন্দর আসে। যাই হোক, এটা হলো সিনেমাটিক মোড। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাকশন মোডে। এই মুহূর্তে আপনারা আইফোন 14 দিয়ে অ্যাকশন মোডে করা একটি ভিডিও দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু ভিডিও করার সময় এক হাতে আমার সাইকেল ছিল, আমি সাইকেল চালাচ্ছিলাম এবং আর এক হাতে মোবাইল নিয়ে ভিডিও করছিলাম। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার হাত কিন্তু অনেক কাঁপাকাঁপি করছিল, বাট ভিডিওতে কোনো শেক নাই। ভিডিওটা খুবই স্মুথলি চলছে, মনে হচ্ছে যে প্রফেশনাল কোনো গিম্বল দিয়ে ভিডিও করা। আসলে আইফোন 14 থেকে এই অ্যাকশন মোডটি চালু হয়েছে এবং এই অ্যাকশন মোড দুর্দান্ত একটি ফিচার। আপনি যদি ইউজ না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটি আসলে কত সুন্দরভাবে ভিডিও করতে পারে। তো অ্যাকশন মোডে আসলে প্রচণ্ড লাইটের দরকার হয়, লাইট কম থাকলে অ্যাকশন মোড ভালো ভিডিও করতে পারে না। তো সেক্ষেত্রে দিনের বেলায় এখানে সানি ডে দেখতে পাচ্ছেন, যে কারণে ভিডিওটা অনেক স্মুথ হয়েছে। তো অ্যাকশন মোড পার্সোনালি আমার খুব ভালো লেগেছে। তো আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে যে অ্যাকশন মোড আসলে কেমন হয়েছে। তা এটা আসলে ভাঙাচোরা একটা রাস্তা, তারপরেও দেখুন ভিডিও কতটা স্মুথ। তো এই ছিল অ্যাকশন মোডের ভিডিও। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে আইফোন 14 দিয়ে আসলে কি ধরনের ভিডিও আপনারা করতে পারবেন। দেখুন, আইফোন 13 এবং 14 স্লাইড পারফরমেন্স আপনারা পার্থক্য পাবেন এবং ক্যামেরার ক্ষেত্রেও হালকা পার্থক্য আপনারা দেখতে পাবেন, খুব বেশি নয়। এবং 15 এবং 14 এর সাথে যখন কম্পেয়ার করবেন তখনও কিন্তু ঠিক একই ধরনের পার্থক্য আপনারা দেখতে পাবেন, স্লাইড, খুব বেশি নয়, অল্প। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে আইফোন 14 দিয়ে যদি প্রফেশনাল মানের ভিডিও করা হয়, মানে ভালোভাবে যারা লাইটিং সিস্টেম বোঝে বা ভিডিও করতে পারে যারা, তাহলে কিন্তু অনেক ভালো মানের ভিডিও করা যায়। আমি জাস্ট র ভিডিও করলাম এখান থেকে, ছাদ থেকে আপনার নিজের ক্যামেরা দিয়ে কোনো রকম করে আর কি করে দিয়েছি, কোনো এডিট ছাড়া। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ধরে নেবেন না যে এটাই এর ফাইনাল রেজাল্ট, ঠিক আছে? এই ক্যামেরা দিয়ে এর থেকে অনেক অনেক ভালো ভিডিও করা সম্ভব। সো গাইজ, এই ছিল আইফোন 14 দিয়ে ক্যামেরার ভিডিও রিভিউ। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং আইফোন সংক্রান্ত যে কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।